বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সেন্ট মার্টিন আমাদের হাতছাড়া হবে কিনা এই আলাপ সবচেয়ে জোরদার হয়েছে, এবং এই সরকারের সময় এসে সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হয়েছে পরিবেশ রক্ষার নাম করে। এবং মানুষের মন থেকে এই সন্দেহ উঠছে না যে আদৌ থেকে ওখানে আমেরিকা কোনো বেস তৈরি করছে, আমেরিকাকে কি সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে। বহু পরিসরে বহু আওয়াজ, যদিও বাংলাদেশ সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, ইভেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তারা তিনজনই জোরে সোরে দাবি করেন এবং জনগণকে বলার চেষ্টা করেন যে না, সেন্ট মার্টিনস কাউকে দেয়া হচ্ছে না, সেন্ট মার্টিনে কোনো বেস তৈরি হচ্ছে না। কিন্তু তার প্রয়োজনে মানুষের মনে সন্দেহ যায় না। এই যে সরকার এক এক সময় এক এক কথা বলে, গভীর সমুদ্র বন্দরে ইনভেস্ট করার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিবেশ উপদেষ্টা বলেন যে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সেন্ট মার্টিনের সমাধান হবে না। আবার সেন্ট মার্টিন যাওয়ার পথে পর্যটনবাহী জাহাজে আগুন ধরে যায়, যেটা অনেকে বাঁকা চোখে দেখেন। এইসব যখন চলছে তখন আমাদের সামনে এই খবর, সেন্ট মার্টিনের পর্যটন এলাকা সীমিত হবে 4 কিলোমিটার। অতিরিক্ত পর্যটকের চাপে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে হারিয়ে যাওয়া জীববৈচিত্র্য পুনরুদ্ধারে নিয়ন্ত্রিত পর্যটন চালু করতে চায় সরকার। সেন্ট মার্টিন সংরক্ষণে করা খসড়া মহাপরিকল্পনায় এই দ্বীপের 4 কিলোমিটারের মধ্যে পর্যটকদের চলাচল সীমিত করার প্রস্তাব করা হয়েছে। আমি পৃথিবীর বহু পর্যটন এলাকায় গিয়েছি এবং এটা জানি যে পর্যটন এলাকায় হ্যাঁ, সত্যিকার অর্থে সেখানকার পরিবেশ জীববৈচিত্র্য ধরার জন্য পর্যটকদের আনাগোনা চলাচল সেগুলো সীমিত করা হয়। এটা রেয়ার না, এটা পৃথিবীর বহু বহু দেশে আমি দেখেছি, ইউরোপ আমেরিকায় দেখেছি, ভারতে দেখেছি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই সেন্ট মার্টিনে ভিন্ন, কারণ এই সরকারকে তো মানুষ বিশ্বাস করতে পারে না। এই সরকার কোন মতলবে কি করবে এটা তো বিশ্বাস করা মুশকিল। ফলে এই আলোচনাটা যখন আসে তখনই মনে হয় যে ভেতরে কি আর কোনো উদ্দেশ্য আছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে 2025 সালে পর্যটকের সংখ্যা নির্দিষ্ট করার আগে এ দ্বীপে আগে 7,193 পর্যটক রাত যাপন করতেন। মহাপরিকল্পনা বলছে এই সেন্ট মার্টিনের ধারণ ক্ষমতার দ্বিগুণ, এটা এই যে 7,000-এর উপরে পর্যটক। এর ফলে প্রবাল সংগ্রহ, নৌযানের দূষণ ও সমুদ্র সৈকতে আবর্জনার পরিমাণ বেড়েছে, এতে প্রবাল পড়েছে অস্তিত্বের হুমকিতে। 2020 সালে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাউসার আহমেদ, ভূতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ ইউসুফ আলী ও সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তাহরিনা জান্নাতের এক গবেষণায় উঠে আসে 1980 থেকে 1918 সাল পর্যন্ত 38 বছরে সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল প্রজাতি 141টি থেকে কমে 40টিতে দাঁড়ায়। 2045 সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হয়ে পড়তে পারে এমন আশঙ্কার কথা বলা হয়েছে আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালে 2020 সালে প্রকাশিত এক গবেষণায়। যাক, এসব ঝুঁকি আমরা বিবেচনায় নিতে চাই, কিন্তু এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে সেন্ট মার্টিনকে রক্ষার দায়িত্ব এই সরকারের মহাপরিকল্পনা করার কথা নয়। এই সরকার কি মহাপরিকল্পনা করার সরকার? রাইট দিয়েছে কেউ? মহাপরিকল্পনা করবে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার, মহাপরিকল্পনা বাংলাদেশের পার্লামেন্ট দ্বারা পরিচালিত কোনো সরকার। এই সরকারকে এই স্পর্শকাতর ইস্যুতে কেন হাত দিতে হচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।